তার আগে মহুয়া মৈত্র কত ভোটে এগিয়ে একটু নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাই। 50,000-এরও বেশি ভোটে এগিয়ে গেলেন মহুয়া মৈত্র, তৃণমূল কংগ্রেস প্রার্থী, যাকে বহিষ্কার করা হয়েছিল ঘুষের বদলে প্রশ্নের অভিযোগে। তাকে অভিযুক্ত করা হয়েছিল এবং সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল। এই কৃষ্ণনগর থেকেই মহুয়া মৈত্রের সমর্থন দিয়ে প্রথম সভা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মহুয়া মৈত্র এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী অমৃতা রায়ের থেকে 50,000 ভোটে এগিয়ে মহুয়া মৈত্র। অভিষেক, একটা করে উত্তর দিই। এক, বিজেপি কেন হারলো, তারপর হচ্ছে আমি বলছি কংগ্রেস কেন জিতলো। আচ্ছা, কংগ্রেসের কোনো কৃতিত্ব নেই। আমি কংগ্রেসের মুখপাত্র। আচ্ছা, আমায় বলতে দাও। আমি প্রথমেই এই কথাটা এর আগে সেগমেন্টেই বললাম, এই জয়টা মানুষের জয়। আমাদের একাধিকবার বলেছি আমাদের কোনো আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ ছিল, আমরা অর্ধেক জায়গায় প্রচার করতে মানুষ আমাদের প্রচার করেছে। আমি ওই ব্যাখ্যায় আসবো, কিন্তু তার আগে তোমায় বলি, আমি একটু আগেই বলেছিলাম যখন বিষয়টা ছিল স্ম্যাক, SMAC, এস ফর কি জানো তো? এই তোমাদের বলছি না বা কাউকে ব্যক্তিগতভাবে বলছি না, সেফোলজিস্ট এবং স্পোক্স পারসন, তারা এমন কথা বলছিল মায়ের থেকে মাসির দরদ বেশি, এমন সব বক্তব্য দিয়েছিল না। তারপরে এম হচ্ছে মিডিয়া। আমি বাবার জন্মে কোনোদিন গদি মিডিয়া শব্দটার নাম শুনে 2004-এর আগে। নেশন ওয়ান্টস টু নো যে আজকে এরকম অবস্থা কেন, সেই মেরুদণ্ডটা কোথায়। এ হচ্ছে অ্যারোগ্যান্স, সি হচ্ছে শেষ হচ্ছে কমিউনালিজম। এই SMACর জন্য স্ম্যাকের আরেকটা মানে হয় নেশা। ওই স্ম্যাক নেশাটাকে মানুষ ভেঙেছে। কেন? উত্তরপ্রদেশে তোমরা বারবার আলোচনা করছো বিএসপির ভোটটা এসপিতে গেছে। কেন গেছে? তার কারণ যেই মুহূর্তে তুমি বলছো সংবিধান বদলাবে, আমার তোমার অসুবিধা হয়তো অত হবে না, কিন্তু যে মানুষটা, যে দলিতটার সংরক্ষণ যাচ্ছে, সে দেখছে যে কার কাছে যাবে। যখন তুমি রাহুল গান্ধীকে বলছো যে পাপ্পু ভাগ জায়গা, কংগ্রেসের কোনো কৃতিত্ব নেই, কিন্তু গান্ধী পরিবারের আবেগটা আছে, তখন মানুষ গিয়ে ভোট দিচ্ছে। রায়বেরিলিতে বা আমেঠিতে যখন মানুষ ভোট দিচ্ছে, তখন আমার দেখো, ভারতবর্ষ যাকে স্বাধীন করেছে তাকে তুমি যদি হতচ্ছেদা করে, আমার দেশ অতটা বেঈমান। সপ্তর্ষি, এই রাম 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 করাটাই কি ভুল হয়েছে? বুঝতে পারলাম না কোথায় দলিতদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। একটা ভিডিও ভাইরাল করা হয়েছিল, বারবার বলছে যে শুধুমাত্র প্রতিনিধিত্ব, যেমন দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করে দেওয়া হলো, এই দিয়ে কাজ সেরেছে নাকি? না দাদা, মাননীয় গৃহমন্ত্রীর একটা ভিডিও ওরা ভাইরাল করেছিল, যেটাকে তৈরি করা ভিডিও, যেটা পরবর্তী ক্ষেত্রে ক্ষমা চাইতে হয়েছে ওনার যে এজেন্সির মাধ্যমে করা হয়। সুতরাং এই মিথ্যে, এই বাতাবরণটা, আচ্ছা ওটা না হয় মিথ্যে হলো তুমি দাবি করলে, আমি বলছি রাম মন্দির না ভাত, কোনটা আগে তো দরকার ছিল মানুষের? দুটোই দরকার, সমানভাবে দরকার। বেঁচে থাকার জন্য খাদ্যও দরকার, জীবনযাপনের জন্য ধর্মও দরকার। আপনার 18টা সাংসদ কটা হাসপাতালে নিয়েছিল বাংলায়, তার জবাবই তো আজকে পেলেন। খালি পেটে তো ধর্ম চা বাগান খুলেছিলেন উত্তরবঙ্গে, তার জবাবই তো আজকে পেলেন। সবাই মিলে নয়, ভাতও দরকার, ধর্মও দরকার, দুটোই সমানভাবে দরকার। 100 দিনের খেটে খাওয়া মানুষের টাকা আটকেছিলেন, তার জবাব পেলেন। আবাস যোজনার টাকা আটকেছিলেন সাধারণ গরিব গুরব খেটে খাওয়া মানুষের, তার জবাব পেলেন। এই যে মেনে নিন, ক্ষমা চান। দুর্নীতি, এগুলো সব তার সত্যি। এতদিন ধরে যে দুর্নীতির অভিযোগ করেছিলেন তাকে তো প্রার্থী করেছে, এটা বড় প্রশ্ন। তাকে প্রার্থী করেছে।